সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে চলছে আঁকা বাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন Shuru, thanks. Thank you very much. বিপুল, আমাকে ছোট করো না। আমি কোনো মোহের কারণে হসপিটালে বারবার বাবাকে দেখতে যাচ্ছি না, কিন্তু ঠিক কী কারণে আমি যাচ্ছি সেটা নিজেও বুঝতে পারছি না। হয়তো আমার মন বারবার বাবার কাছে টেনে নিয়ে যাচ্ছে। আসলে খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো, তাই বাবা বিষয়টাই আমার কাছে অন্যরকম। বাবা তো আমারও নেই শুভ্র ভাই। এতদিন যাকে বাবা বলে মেনেছি তিনি তো আসলে আমার বাবা নন। জলে ভাসা পদ্মর মতো ছুটে চলেছি স্রোতের টানে। এই পরিবারের বাবা ভাই বোন পরিবারের সবাই আমার অস্তিত্ব, আবার শূন্যতায় ভরপুর। শূন্যতার কোনো রহস্য থাকে না আমি জানি, কিন্তু বিপুল, তোমাকে এই সংসারে অনেক প্রয়োজন। খেই হারিও না। বাবার অনেকগুলো স্বপ্নের বাহক তুমি। বাহক, ধারক তো নই। বাবুল ভাই, রাহুল ভাই, পিয়া, শ্রেয়া এরা সবাই বাবার উত্তরাধিকারী। অথচ এরকম একটা সময়ে তারা কেউ কাছে নেই, বাবার পাশে নেই। সবাই সবাই যার যার প্রয়োজনে যার যার কাজে এতটা ব্যস্ত। তাতে কি হয়েছে? তুমি তো লড়ছো সময়ের প্রয়োজনে, আমি তো লড়ছি সময়ের প্রয়োজনে। বাবা যদি একান্তই আর ফিরে কখনো না আসে, তাহলে বোধহয় এই বাসায় আমার আর আশা হবে না। কিন্তু সেদিন তোমাকে অনেক প্রয়োজন হবে এই সংসারে, বাবার স্বপ্নগুলোর জন্য। হাল ছেড়ো না ভাই, হাল ধরো শক্ত করে।
খুবই অবস্থা খুব Don't touch me. Don't touch me. Stop it. Stop it. কি করেছিস সাথে? Don't touch me. দেখি Stop it. এই ডাক্তার Don't touch me. চল চল ওঠ ওঠ। মন খারাপ? হ্যাঁ দাদার জন্য খারাপ লাগছে? হ্যাঁ। আচ্ছা ফুপা, দাদা কি আর এই বাড়িতে ফিরে আসবে না? কেন সুস্থ হবে না? অবশ্যই সুস্থ হবে। বাবার মতো মানুষের সুস্থ হয়ে ফেরাটা আমাদের সংসারের জন্য, এই দেশের জন্য খুব দরকার মনে। কিন্তু বাবা এতটাই শকড হয়েছেন যে ডাক্তার কি বলেছেন? ডাক্তার আর কি বলবেন, বলছেন এখনো নাকি আশা আছে। আমি জানি ফুপা, দাদা আর এই বাড়িতে ফিরে আসবে না। মৃত্যু বড় অমোঘ মামনি। এই পৃথিবীতে আমরা কেউই চিরঞ্জীব হতে পারবো না, কিন্তু বাবা যদিও না ফিরে আসেন, তবুও তার গবেষণা, ফিলোসফি, মনুষ্যত্ব এগুলো কোনোদিনই হারাবার নয়। মরণ রে তুহু মম শ্যাম সমান, ভুজ পাশে তব লভ সম্বোধ হই, আখি পাত মঝু রোদই রোদই। বেগুন, ভাইয়া কিছু ভাবলে? কি ভাববো শুভ্র ভাই? একটা ডিসিশন তো নিতে হবে। গত 3 দিন ধরে বাবা লাইফ সাপোর্টে আছেন, ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে তোমার একটা ভূমিকা নেওয়া দরকার। সবই বুঝতে পারছি, মেজো ভাইয়া একবারও বাবার সঙ্গে দেখা করতে আসেনি। শ্রেয়া আমার কথায় রিয়্যাক্ট করে বসে আছে। এই অবস্থায় আমি কি ডিসিশন দেব? কিন্তু ডাক্তাররা বলছেন 0% সম্ভাবনাও নাই। ওনারা পুরো আশাটাই ছেড়ে দিয়েছেন। সেজন্য তারা বলছে যে লাইফ সাপোর্টের দরকার নেই। ঠিক আছে, আশা যখন নেই, আপনি যান। আপনি কি বলেন? ভেঙে পড়ো না ভাই,
এই জগতের নিয়মই এরকম, কেউ চিরদিন এই পৃথিবীতে থাকে না। বাবার সাথে সারা দেশের মানুষ আছে। সারা জীবন ধরে বাবা মানুষের উন্নতির জন্য কাজ করে গেছে। আমাদের দায়িত্ব হচ্ছে ওনার শেষ সমাধিটা যেন সম্মানজনকভাবে হয়। ঠিক আছে, আমি যাচ্ছি। ছোট সাহেব, কিছু বলবেন পরাণ কাকা? জি, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার কয়েকদিন ধরে হাসপাতাল, আমার খুব দেখতে ইচ্ছে করছে। আপনারা সবাই হাসপাতালে যাচ্ছেন আসছেন, আমাকে যদি একবার আপনাদের সঙ্গে নিয়ে যেতেন। হাসপাতালে আর যেতে হবে না, বাবাকে বাসায় আনা হচ্ছে। স্যার, স্যার সুস্থ হয়ে গেছেন? ভগবানের কৃপা। আমি জানতাম স্যার সুস্থ হয়ে যাবে। পরাণ কাকা, হ্যাঁ? বাবার ডেড বডি আনা হচ্ছে। পরাণ কাকা, আমার সব শেষ হয়ে গেল জামাই, আমার সব শেষ হয়ে গেল। কাকা, পৃথিবীর মায়া ছেড়ে যে চিরতরে চলে যায় সে তো চলেই যায়। যে বেঁচে থাকে সেই বোঝে স্মৃতি বয়ে বেড়াবার কষ্ট। আমি আপনার কষ্টটা বুঝি কাকা, প্লিজ শান্ত হন, শান্ত হন। আমি শান্ত কেমন করে হব বাবা? তোমার অযুত নিযুত বৎসরগুলি সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলো মিলিত নিমিলিত হতে থাকে, তারই একটি ক্ষুদ্র অংশে
কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে পরম অচিনের মধ্যে, যে চিহ্ন যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি। আমরা সবাই এখানে উপস্থিত হচ্ছি একটা বিশেষ কারণে। আনিস সাহেব যেহেতু দীর্ঘদিন ধরে বাবার সাথে ছিলেন, সেজন্য ওনাকেও এখানে রাখা হয়েছে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন ব্যারিস্টার মুসলিম উদ্দিন আহমেদ। আপনারা হয়তো অনেকেই ওনাকে চিনে থাকবেন। বাবার সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই পরিবারের একজন লয়ার। উনি কিছু শেয়ার করার জন্য আমাদেরকে এখানে আসতে বলছেন। আমি এসেছি আসলে আপনার বাবা মৃত্যুর আগে, মাস ছয়েক আগে একটা উইল করে দিয়ে গেছে, এবং এখানে বিস্তারিত লেখা আছে। উনি আমাকে বলেছিলেন আমি যেন এই জিনিসটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিই, প্লিজ এটা রিসিভ করুন। বাবা কি লিখেছেন উইলে? উনি আপনাদের সয় সম্পত্তি, আপনার বাবার সমস্ত কিছু ভাগ বটোয়ারা করে দিয়ে গেছেন, এবং এই উইলেই বিস্তারিত লেখা আছে। বাবা কার জন্য কি ভাগ করে দিয়ে গিয়েছেন? এটা এখানে বিস্তারিত লেখা আছে, আপনার বাবার উইল। এখানে পড়লেই আপনারা বুঝতে পারবেন। প্লিজ এটা রিসিভ করুন। বিপুল ভাইয়া, তুমি এটা পড়ো। অঙ্গীকারনামা। প্রথম পক্ষ প্রফেসর এম এ হোসেন, গবেষক এবং বিজ্ঞানী। দ্বিতীয় পক্ষ মোহাম্মদ বাবুল হোসেন, রাহুল রায়হান, বিপুল হোসেন, পিয়া হোসেন, শ্রেয়া হোসেন এবং উম্মে সালমা শিল্পী। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে তার অস্থাবর স্থাবর সম্পত্তি যেভাবে বন্টন করছে তা নিম্নরূপ: মোহাম্মদ বাবুল হোসেনের জন্য গ্রামের বসতবাড়ি এবং 20 বিঘা জমি, রাহুল রায়হানের জন্য উত্তরা 7 নম্বর সেক্টরের অ্যাপার্টমেন্ট, বিপুল হোসেনের জন্য ব্যাংকে গচ্ছিত 50 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, পিয়া হোসেনের জন্য ধানমন্ডির অ্যাপার্টমেন্ট, শ্রেয়া হোসেনের জন্য বনানীর 11 নম্বর রোডের অ্যাপার্টমেন্ট, আমার বড় সন্তান মোহাম্মদ বাবুল হোসেনের কন্যা উম্মে সালমা শিল্পীর জন্য নেচার্স হাউসের সত্ত্ব এবং দায়িত্ব প্রদান। এছাড়াও বিশেষ নির্দেশনা: নেচার্স হাউসের যে কোনো গবেষণায় পরিবারের সবাইকে উম্মে সালমা শিল্পীকে সহযোগিতা করবার নির্দেশ। That's it. জীবন জীবন
কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন